कोलकाता से 218 किलोमीटर एक छोटा सा गांव है नौदिया। बाप रे बाप, कहाँ गए हैं आप लोग? पता वहीं से लेकर आया हूँ मैं। कमाल का एक टैलेंट लेकर आया हूँ मैं ज़्यादा नहीं बोलूँगा उसके बारे में, बस मैं उसको बुलाना चाहता हूँ। आप प्लीज़ उनको एक बार सुने। प्रांजल। तो मैं वेलकम करता हूँ। नमस्कार सर, नमस्कार मैडम। ये नमस्ते। राम राम सर, राम राम मैडम। राम राम राम। क्या नाम है आपका? আমি এক শিল্পী আদিত্য বাবুল। आप कहाँ से हैं? আমি এসেছি সেই কলকাতার অনেক দূর নদিয়া থেকে, খুব কষ্ট করে এসেছি আইডের মঞ্চে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए हैं आप, क्या बात। आप गाना सीखते? আমি ছোটবেলা থেকেই গান শিখি, গানের প্রতি আমার খুব নেশা। আমার বাবা একদিন বলেছিল তুই বড় হয়ে কি হবে, আমি বলেছিলাম আমি বড় হয়ে একজন বড় গায়ক হব। कितने साल के? আমার বয়স ম্যাডাম মাত্র 6 বছর। वाओ। প্রথম স্যার ম্যাডাম আমার মা বাবা গান শেখানোর জন্য রাজি হয়নি। এরপর আমি জেদ ধরে বললাম আমি গান শিখবই, আর জেদের সামনে আমার মা বাবা হার মানলো। अच्छा। তারপর থেকে স্যার ম্যাডাম আমার গান করা শুরু হলো। প্রথমে আমার মা বাবা আমাকে একটি গান শেখা মাস্টার দিল। সেই মাস্টার ঠিকঠাক গানও জানতো না। আমার মা বাবা ভেবেছিল আমি এত আগের বসে গানটা শিখছি। আমার বাবা মা বুঝতেই পারেনি আমি মন প্রাণ দিয়ে গান শিখছি। बहुत सही, बहुत सही। তখন আমি মা বাবাকে বলি এই গানে কোনো ঠিকঠাক গান জানে না। এরপর আমার মা বাবা ভালো ও নতুন একটি মাস্টার দেখে। এরপর থেকে আমি মন প্রাণ দিয়ে গান শিখতে শুরু করলাম। क्या बात है, क्या बनता जी, क्या बात है, वाह। আমি গান শেখার পাশাপাশি এখানে ওখানে গান করতে শুরু করলাম, আর নদিয়া আস্তে আস্তে আমার নাম ডাক হতে লাগলো। मुझे ये पूछना है, ऐसा वो कौन सा टाइम था जब तुमने डिसाइड किया कि मुझे इंडियन आइडल में जाना है? স্যার ম্যাডাম আমি ভাবলাম ইন্ডিয়ান আইডল মঞ্চে যাব আর আমার প্রতিভা তুলে ধরবো। তাই স্যার ম্যাডাম আমি খুব কষ্ট করে বাবা মার আশীর্বাদ নিয়ে এই আইডল মঞ্চে এসেছি। आप यहाँ क्या करने आए? আমি এসেছি স্যার তোমাদের একটি সুন্দর বাউল গান শোনার জন্য। This song is love. তাই তোমাদের যদি এই গানটি একটু ভালো লাগে আমার একটু পাশে থাকবেন। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভালোভাবে গানটি গাইতে পারি। All the best, अच्छे से गाइएगा। আর এই ছোট শিশু শিল্পীর যদি গানের মাঝখানে ভুল হয়ে থাকে তাহলে আমাকে ছোট সন্তান হিসাবে ক্ষমা করে দেবেন। তাই তোমাদের সবার আশীর্বাদ মাথায় নিয়ে গান শুরু করছি। नमस्कार। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। ভালোবাসা দিয়ে যদি আমায় ফেলে যাও, ওই মরণের কালে বন্ধু তুমি একবার আসিও, চিঠি পত্র দিও। তাই বলছে বন্ধু তুমি তো ভালোবেসে অনেক দূরে চলে গেছো, আর আমি তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। তাই তুমি এখন যদি নাও আসতে পারো, আমার মরণের সময় তুমি কিন্তু একবার হলেও আমাকে দেখে যেও, তাহলে আমি মরেও শান্তি পাবো, তাই না? তাই কি বলছি, অভিমান করে যদি যা প্রিয় চিঠি পত্র দিও।
অভিমান করে যদি যাও গো, অভিমান করে যদি যাও, মরণের কালে বন্ধু একবার আসিও, চিঠি পত্র দিও প্রিয় গো, চিঠি পত্র দিও। এই ভালোবাসাতে যদি প্রিয় গো, ভালোবাসাতে যদি আমায় ফেলে যাও, মরণের কালে বন্ধু একবার আসিও, চিঠি পত্র দিও প্রিয় গো, চিঠি পত্র দিও। তুমি যে আমার জীবনের জীবন, সবকিছু সবেছি ভাবিয়া আপন। তুমি যে আমার জীবনের জীবন, সবকিছু সবেছি ভাবিয়া আপন। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমি যে তোমার, মান করে বন্ধু, মান করে বন্ধু, ও গো মান করে বন্ধু, আমায় ছেড়ে চলে না যেও, মরণের কালে বন্ধু একবার আসিও, চিঠি পত্র দিও প্রিয় গো, চিঠি পত্র দিও। এই পথ ধরে গোবিন্দ একবার আসিও, অধম ক্ষিতীশকে একবার দেখে যেও। এই পথ ধরে গোবিন্দ একবার আসিও, অধম ক্ষিতীশকে একবার দেখে যেও। তোমারই মালা গলাতে পরেছি, তোমারে মালা গলাতে পরেছি, মান করে মালা, মান করে মালা, ও গো মান করে মালা, তুমি ছিঁড়ে না দিও, মরণের কালে বন্ধু একবার আসিও, চিঠি